উম্মু আনমার দাস বেচাকেনার ব্যবসা করে। তার নিজের জন্য একটি দাস প্রয়োজন। তাগড়া হৃষ্টপুষ্ট একটি দাস চাই তার জন্য। সে নিজে বাজারে গেল। শত দাসের ভেতরে একটি দাস তার খুব পছন্দ হলো। দাসটি যেমন জোয়ান তেমনি তাগড়া। উম্মু আনমার দাসটি কিনে নিয়ে গেল। দাসটির নাম খাব্বাব। খাব্বাবকে তরবারি তৈরির কলা কৌশল শেখানোর জন্য উম্মু আনমার তাকে মক্কা এক বিখ্যাত কর্মশালার কাছে পাঠিয়ে দিল। খুব অল্প দিনের মধ্যে খাব্বাব ভালো ও উন্নত মানের তরবারি বানানো শিখে গেলেন। দাস হলেও তিনি ছিলেন ছোটকাল থেকে দারুণ মেধাবী। সেই সাথে ছিল তার সততা, নিষ্ঠা ও সাহস। এ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার গোপনে ইসলাম প্রচার করতেন। ইসলাম প্রচারের খবর পেয়ে যুবক খাব্বাব অল্প দিনের মধ্যে চুপি চুপি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর থেকে শুরু হলো খাব্বাবের জীবনে আর এক নতুন অধ্যায়। এই অধ্যায়টি ছিল খাব্বাবের জন্য অগ্নি পরীক্ষার অধ্যায়। জুলুম, নির্যাতন আর অত্যাচারের পরেও ইমানের পরীক্ষা ধৈর্যের সাথে টিকে থাকার অধ্যায়। যুবক খাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ খবর বাতাসে আগে ছড়িয়ে পড়ল চারদিকে। কথাটি উম্মু আনমারের কানেও গেল। সে তার দলবল নিয়ে কামারশালায় এসে কর্মরত খাব্বাবকে জিজ্ঞেস করলো, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? হ্যাঁ। কামারশালায় কাজ করতে করতে খাব্বাব দৃঢ়তার সাথে জবাব দিলেন। কেনা দাসের এই জবাব শুনে আনমারের মাথায় খুন চেপে গেল। সে তার দলবল সহ ঝাঁপিয়ে পড়ল খাব্বাবের উপর। বলল, তোর এত বড় সাহস, আমার কেনা দাস হয়ে তুই আমার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিস? বলতে বলতে কামারশালায় হাতুড়ি এবং লোহার পাত দিয়ে খাব্বাবকে মারতে শুরু করলো। তাদের আঘাতে আঘাতে খাব্বাব রক্তাক্ত হয়ে গেলেন আর সমস্ত শরীর দিয়ে রক্তের দ্বারা গড়িয়ে পড়তে থাকলো। তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। আরেকদিনের ঘটনা। কামারশালায় কাজ করতে করতে খাব্বাব ভাবছিলেন ইসলামের কথা, ভাবছিলেন আল্লাহর কথা, ভাবছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। ভাবতে ভাবতে তিনি আনমনা হয়ে যায়। নিজের সাথে নিজেই কথা বলে। এ সময় কুরাইশদের কিছু লোক তাদের বাইনা দেওয়া তরবারি নিতে খাব্বাবের দোকানে এলো। তারা দেখলো খাব্বাব যেন কার সাথে কথা বলছে। তারা জিজ্ঞেস করলো, আমাদের তরবারি কি বানানো হয়েছে? খাব্বাব যেন তাদের কথা শুনতে পাননি, বরং হেসে বললেন, তোমরা কি তাকে দেখেছ? তারা কেঁপে গেল ভীষণভাবে। বলল, কার কথা বলছো? খাব্বাব খুব শান্তভাবে হেসে হেসে বললেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি। তিনি এমন একজন মানুষ যার চারদিক থেকে সত্যের আলো ছিটকে পড়ে।